বাড়ির পাশে এত সুন্দর একটা পার্ক আছে, আমি আসলে আগে জানতাম না। আজকে অনেকে বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম যে এই জায়গায় এত সুন্দর পার্ক থেকে হয়। তা আজকে আর কি পরিবার নিয়ে বের হইলাম, আমার ওয়াইফকে নিয়ে আর আমার জ্যাঠুস, আমার ওয়াইফের বড় বোন, তাকে নিয়ে। তা আসলে ঘুরতে এসে দেখি জায়গাটা অনেক অসাধারণ আর কি। যা বাড়ির পাশে এত সুন্দর একটা সময় কাটানোর জন্য, একটু ঘোরার জন্য ভালো একটা প্লেস এটা। যদি মানে আসলে বিশ্বাস করতে পারি নাই, তবে যারা ঘুরতে চান অবশ্যই এখানে একটু আসবেন। মাসে একদিন বা 6 মাসে একদিন আসলে মনটা ফ্রেশ হয়ে যাবে। কারণ কারণ কাজে ব্যস্ততা অনেক কিছুতেই নানা সময় মনটা ভারী হয়ে থাকে। তো এখানে আসলে আশা করি মনটা সবার হালকা হয়ে যাবে। তো সবাই অবশ্যই ঘুরতে আসবেন, জায়গাটা অনেক সুন্দর। আরেকটা কথা হলো, মেয়ে মানুষ আসলে অন্যরকম, বোঝা বড় মুশকিল। আসছি এখানে ঘুরতে, কিন্তু একটা মানে লোকেশন ভালো পেয়ে সেখানে ছবি তুলতে তুলতে প্রায় 1 ঘন্টা পার করে ফেলতেছে, কিন্তু এখনো ছবি তোলাই শেষ হয় নাই। তাহলে ঘুরবো কখন? মানে মনে হয় যে বছরের সব ছবি আজই তুলে ফেলতেছে। কি একটা অবস্থা দেখেন না? আমারও আসলে অনেকটা হাসি হইতেছে, আর কি বলবো। আমি বসে বসে অপেক্ষা করতেছি কখন তাদের ছবি তোলা শেষ হবে। তাদের এই ছবি তোলা শেষ হলে প্ল্যান আছে যে এখানে বোর্ড আছে, বোর্ডে ওঠার, এই বোর্ডটাতে উঠবো। তো আমি আসলে বোর্ডে ওঠার জন্য এখানে আসা, প্রথম টার্গেট করেই আসছি এখানে বোটে উঠবো। বোটে উঠে এই ঝিল পাড়টা ঘুরবো। অনেকদিন পরে একটা মানে নৌকা দিয়ে ঘুরতে যেতে। এত জোরে এটা নিচ্ছে আমি ভাবছি কত কিছু কইবে। বাবের রুম লইতে যখন কিছু একটা করে এলাম। পঙ্কিরাজ পঙ্কিরাজে দাঁড়ায়, পঙ্কিরাজ ফাড়া। হ্যালো গাইস, দেখো আমি পঙ্খিরাজ চালাচ্ছি। মিসেস কানা হাই দিচ্ছে। মিসেস কানি, তুমি মিসেস কানা কইছি, তুমি যেমনে হাই কইছো। ক্যাপচার করতে পারে ছবিগুলো। রেডি আমি ওই তো পালে যা তুইটাই সই উঠতে লাগে বই তো ওই বইটাই গেল ওই আমাদের
যাও তাহলে বাস যাও না ওর বাবা